চলো আজকে দ্য ক্যাটটা দেখে নিই। দ্য ক্যাট কার লেখা? অ্যান্ড্রিউ বার্টন পেটারসনের লেখা। আচ্ছা, প্রথমে গল্পটা সম্পর্কে একটু জেনে নিই। দেখো, দ্য ক্যাট মানে গল্পটা থেকে আমরা বুঝতে পারছি একটা বিড়ালকে নিয়ে গল্প। কিন্তু বিড়াল মানে তোমরা কি জানো? বিড়াল মানে কি একটা প্রাণী যে সারাদিন যদি পোস্ত বিড়াল হয় তাহলে বাড়ির মধ্যে ঘুরে বেড়ায়, আর যদি এমনি বিড়াল হয় রাস্তায় ঘুরে বেড়ায়, বাড়ির লোকের কাছে খাবার চায়, রাস্তার মধ্যে খাবার পেলে কুড়িয়ে খায়, বাড়িতে কোনো গেস্ট আসলে কি করে, তার পায়ের কাছে গিয়ে মাথা নড়ায় বা তার গায়ে গা ঘাসে। এই জিনিসটা বিড়ালের ক্যারেক্টার আমরা জানি। কিন্তু তুমি কি কোনদিন বিড়ালকে রাতে দেখেছো? হ্যাঁ, রাতে হি অর সি ইজ এন ফাইটার, মানে সে একজন রাতে যোদ্ধায় পরিণত হয়। লেখক বিড়ালে সেই যোদ্ধার দিকটা তুলে ধরছে। যে দিনের বেলায় তো তোমরা দেখছো বিড়াল খুব নিরীহ, কিন্তু তুমি কি জানো রাত্রেবেলা বিড়াল একজন ফাইটার। লেখক এইটা তুলে ধরছে। এইবার আসি লেখক। এই যে অ্যান্ড্রিউ বার্টন পেটারসন একজন লেখক, ইনি মেনলি একজন অস্ট্রেলিয়ান রাইটার, অর্থাৎ তিনি অস্ট্রেলিয়া থাকেন, সেখানকার নিয়ে লেখালেখি করা। তারপরে তিনি ছিলেন একজন জার্নালিস্ট। জার্নালিস্ট বলতে সাংবাদিক। আরে এই ঘন্টাখানেক সঙ্গে সুমন ওই রকমই সাংবাদিকও ছিল। তো ইনি একজন সাংবাদিকও ছিলেন, জার্নালিস্ট ছিলেন, প্লাস একজন লেখক ছিলেন, রাইটার, এবং তিনি অনেক অস্ট্রেলিয়ান স্টোরি লিখেছেন। তাহলে তার এই একটা স্টোরি দ্য ক্যাট, চলো এইটা পড়ি। দেখো, প্রথমে ইউনিট 1টা দেখো, প্রতিটা লাইনের মানে খুব ভালো করে দেখবে। আর যারা 2027 মাধ্যমিক দেবে তোমাদের জন্য কিন্তু দ্য ক্যাট ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। বেশ দেখো, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল। বেশিরভাগ মানুষ মনে করে বিড়াল একটি নির্বোধ মানে বুদ্ধিহীন প্রাণী। ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। সে শুধুমাত্র দুধ এবং ইঁদুরের জন্য ঘুরে বেড়ায়। বাট কিন্তু এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিং। একটা বিড়ালের ক্যারেক্টার রয়েছে একটা মানুষের হিউম্যান বিং এর চিন্তা ভাবনার থেকেও বেশি। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। এবং সে তার জীবনে খুঁজতে চায় মোর স্যাটিসফ্যাকশন, খুব পরিমাণে স্যাটিসফ্যাকশন। এইবার দেখো, হি অর সি ইজ অ্যান অ্যাথলেট। সে একজন অ্যাথলেট বলতে খেলোয়াড়। খেলোয়াড় যারা বলে থাকে তাদেরকে অ্যাথলেট বলা হয়। সে একজন অ্যাথলেট। অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার। দেখো, অ্যাক্রোব্যাট মানে নিচে একটু দেখো ওয়ার্ড নেস্টে, ওয়ান হু এন্টারটেন্স থ্রু ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্ট। অ্যাক্রোব্যাট বলতে যারা জিম করে, নানান রকম ফিজিক্যাল মুভমেন্ট। দেখবে বিড়াল নানান রকম ফিজিক্যাল মুভমেন্ট করতে পারে। যেমন দেখবো অনেক সময় বিড়াল কি করে, তার পিঠটা নামিয়ে দিয়ে মাজাটা তুলে দিয়ে হালকা করে হাই তোলে, বা তার শরীরের প্রতিটা পার্ট কাজ করছে নাকি এইটা দেখে নেয়। তেমন তার যে শরীর নানা রকম অঙ্গি ভঙ্গি করতে পারে। অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং সবশেষে একজন গ্রিম বলতে সিরিয়াস, একজন সিরিয়াস যোদ্ধা। অল ডে লং দ্য ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস। সারাদিন বিড়াল বাড়ির মধ্যে ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি, অ্যালাউ হিমসেলফ টু বি প্রিটেস্টেড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। বেশিরভাগ মানুষের সাথে অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করে, অ্যাটেনশন শিকার হওয়ার চেষ্টা করে, যে মানুষের অ্যাটেনশন পাবে, খাবার পাবে, এই চিন্তা ভাবনায় বিড়াল থাকে। To pass the time, he sometimes watches a mouse hole for an hour or two. দেখো, আর সে সময় কাটানোর জন্য কি করে, যে বিড়াল ইঁদুরের গর্ত, ইঁদুরের গর্তের সামনে কোনো কারণ ছাড়াই 2-3 ঘন্টা হাঁ করে বসে থাকে। আর তুমি যেমন কোনো কারণ ছাড়াই রিল স্ক্রল করেই যাচ্ছ, সেই কোনো কারণ ছাড়া টাইম পাস করার জন্য সে ইঁদুরের গর্তের সামনে বসে থাকে। তারপরে কি করে দেখো, জাস্ট কিপ হিমসেলফ ফ্রম ডাইং ফর বয়ডুম। শুধুমাত্র সে তার যে বয়ডুম সেই জিনিসটা যাতে না থাকে সেই জিনিসের জন্য করে। দেখো, পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিংস অ্যান্ড অল হোল্ডস লাইফ ফর এ ক্যাট। বেশিরভাগ মানুষ মনে করে যে এইটাই একটা বিড়ালের জীবন বা এইটাই জীবন ধারণের পদ্ধতি। বাট কিন্তু ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল। তাকে যদি দেখো সন্ধ্যের শেডস, অর্থাৎ সূর্য ডুবে গিয়ে যে অন্ধকার ছায়াটা নেমে আসে, সেই ছায়া অর্থাৎ সন্ধ্যে লাগার পর ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। তুমি বুঝতে পারবে যে বিড়াল সত্যিকারের কি। আচ্ছা, তুমি কি কোনদিন বিড়ালকে রাত্রেবেলা দেখেছো? আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এইবার দেখো ইউনিট 2টা, when the family sits down to tea। যখন ফ্যামিলি সদস্যরা চা খেতে বসে। দ্য ক্যাট পুটস ইজ অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। বিড়ালটা ঠিক সেই সময় পৌঁছে যায় তার শেয়ার নেওয়ার জন্য। মানে কিরকম ব্যাপার, যখন মানুষেরা খেতে বসছে বা চা খেতে বসছে, তখন কি বিড়াল যে একটু বিস্কুট পাওয়া যাবে বা এই লোভে সে চলে যায় তার ভাগটা নেওয়ার জন্য।
হি পুটস নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেইনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার। সে কি করে, সে নিজের গাটা গিয়ে মানে এইভাবে গাটা গিয়ে ঘষছে ফ্যামিলি মেম্বারদের পায়ে, মানে কি তাহলে দাও আমাকে দাও আমাকে দাও। তুমি যেমন গিয়ে বাবা, বাবা বুঝে যায় যে ছেলে এসে ছেলের দরকার, তোমার শুধু বাবাটা বলার অপেক্ষা, সেই রকম বিড়াল গিয়ে গা ঘষে যে কিছু পাবো। তারপরে দেখো, ইফ দে আর অ্যাজ দ্য গেস্ট অ্যাট দ্য টেবিল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। যদি কোনো কারণে সেটাকে কোনো গেস্ট বা অতিথি এসছে, তাহলে সে তাকেই পার্টিকুলারলি সিভিল করে বা টার্গেট করে। কেন বলো দেখি কেন? কারণ দেখো, আমাদের বাড়িতে যখন মেনলি গেস্ট আসে আমরা কি করি, ধরো আমাদের চিকেনের লেগ পিসটা আমরা গেস্টকে দিই, বা ধরো কোনো মাছ খাচ্ছি, মাছের যেটা ভালো পিস সেইটা আমরা গেস্টকে দিই। মানে মোটমাট কথা, গেস্টের প্লেটে সব থেকে ভালো খাবারটা থাকে, বিড়ালটা কি করে সেই খাবারের ভাগ নেয়, সেই রকম ব্যাপারে সেই জন্য বিড়াল তাকেই টার্গেট করে। বিকজ দেখো এরপরে কারণটা লেখক বলছে, বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। সে জানে যে সেই বেস্ট জিনিসটাই গেস্টকে অফার করা হয়। আর দেখো, গেস্টকে যদি অফার করা হয়, বিড়ালকে সেই গেস্ট ভালো জিনিসটাই দেবে। ধরো তুমি কারো বাড়িতে ঘুরতে গেছো, তোমাকে তো কেউ উচ্ছে ভাজা দিয়ে দিতে পারে না, নিম পাতা ভাজা দিয়ে ভাত, না নিম পাতা ভাজা দিলেও সঙ্গে মাছ মাংস ডিম তো দেবে না। তো তুমি কি বিড়ালটাকে সেই মাছ মাংস ডিম অফার করবে? সেই রকম বিড়ালটা সেই জন্য সেই গেস্টকেই টার্গেট করে যাতে সে তার ভালো খাবারটা পায়। সামটাইমস, কোনো সময়, instead of giving him something to eat, the guest stoops down and stroke the cat. কিছু সময় গেস্টটা কি করে, গেস্ট তোমাকে মাংসের লেগ পিস দিয়েছে, বিড়ালকে দেবো মাংসের লেগ পিস, চল তুমি কি করো, এবার বাড়ির লোক সামনে বসে আছে, কিছু তো বলে একটা ভোলাতে হবে, কি করো, এই ভাতটা আমি পুয়োর পুষি এই বিড়াল, আরে সোনা বিড়াল এই করে কাটিয়ে দাও, তো খেতে দিতে হচ্ছে না। এইবার দেখো কি করেছে, সেই গেস্টটাও তাই করলো। ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, তাই কিছু খাবার না দিয়ে দ্য গেস্ট স্টুপস ডাউন বলতে এইভাবে ঝোঁকা, এইটা হচ্ছে স্টুপস ডাউন, সে সেইভাবে ঝুঁকলো অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, এবং বিড়ালটির গায়ে এইভাবে হাত বুলালো। স্ট্রোকস বলতে এইভাবে যে আমরা হাত বুলাই না গায়ে, এইভাবে হাত বুলালো। অ্যান্ড সে এবং বললো, পুয়োর পুষি, মানে ধরো এইভাবে হাত বুলিয়ে বলছে পুয়োর পুষি, মানে কি খেতে দিতে হবে না, তোমাকে পুষি বলে আমি আমার লেগ পিস দেবো না, এরকম একটা ব্যাপার। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, বিড়ালটা খুব ক্লান্ত হয়ে যায় সব দেখে, যে কি আমি তোর গায়ে পায়ে গা ঘষলাম, তোর কাছে দাঁড়ালাম, তোর পুয়োর পুষি, চল আমার দরকার খাবার, তুই আমাকে দিচ্ছিস পুয়োর পুষি, এরকম। দেখো এবার কি বলছে, হি পুটস হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন লেগ। এইবার বিড়ালটা কি করে, বিড়াল তার থাবাটা করে এবং গেস্টের পায়ে এইভাবে আঁচড়ে দেয়। তো খাবার দিবে, তোকে ছেড়ে দেবো নাকি আমি, আঁচড়ে দেয়। আর গেস্টে কি, ও সেজ দ্য গেস্টে চেঁচিয়ে এ দেখো তোমার গায়ে যদি আঁচড়ে দেয় তুমি চেঁচাবাই, গেস্টে চেঁচিয়ে উঠলো। দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, বিড়ালটা আমাকে আঁচড় মেরেছে। তারপরে কি বলছে দেখো, দ্য ডিলাইট ফ্যামিলি রিমার্কস, এবার মানুষের একটু হাসি ভেবে না, আঁচড় মেরেছে, তোমার জ্বলছে আঁচড়ে যে বিড়ালে আঁচড় মেরেছে, আর ফ্যামিলি আরে না আদরে বিড়াল আঁচড় মেরেছে, তোমার কি রকম লাগবে তুমি ভাবো, যে তোমাকে আঁচড়ে দিয়েছে আর ফ্যামিলি বলছে আরে না আদরে বিড়াল। কি বলছে দেখো, ইজ নট সুইট অফ হিম, এটা কি মিষ্টি না, তোমার মনে হয় আমার পা জ্বলছে তোমাদের মিষ্টি লাগছে, তোমার মাথায় এটা ঘুরছে। এবার তুমি লজ্জার ক্ষেত্রে কি বলছি বলতে পারছো না। ইজ নট হি ইন্টেলিজেন্ট, সে কি সত্যি বুদ্ধিমান, ইজ নট হি ইন্টেলিজেন্ট, সে কি সত্যি বুদ্ধিমান নয়। এবার বাড়ির গেস্টরা বলছে, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, সে চাইছে তোমার কাছ থেকে কিছু খেতে। ধ্যার, যেইটা ভাবছিলাম করবো না সেটাই হয়ে গেল, আমি ভাবছিলাম খেতে দেবো না, কিন্তু বাড়ির লোক বলে দিল এবার আমার লেগ পিস থেকে ভাগ দিতে হবে, ধুর লেগ পিস থেকে আবার ভাগ দিতে হবে, তোমার মাথায় এই চিন্তা ভাবনা করছে। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট উড ইউ লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। দেখো এই লাইনটা খুব ভালো করে বোঝা, দ্য গেস্ট ডেয়ার্স নট ডু, দেখো এখানে নট ডু বলছে, একটা নটের জন্য কিন্তু লাইনটার মানে পাল্টে গেছে। কি বলেছে যে, আর উড কেন আছে, ফিউচার টেন্স, উইল উড শ্যাল শুড ফিউচার টেন্স। দেখো গেস্ট যেটা করতে চায় সেটা সে করতে পারছে না, কি করতে চায়, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এক লাথি মেরে বিড়ালটাকে জানলা দিয়ে বাইরে বের করে দিতে। তো তোমার পাশে তোমার এক লাথি মেরে দিই বার করে একবারে, কিন্তু এটা পারছে না, বাড়ির মালিক আছে সামনে। সো তাই উইথ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেন অফ হিজ আইস, তার চোখের রাগ এবং ব্যথা। আচ্ছা ব্যথাটা কেন, ব্যথাটা হচ্ছে তাহলে পায়ে আঁচড়ে দিয়েছে তাই, রাগ
ওই আঁচড়ে দিয়েছে তাই আবার ভাগ দিতে হবে মাংসের। তো আর he affects to be very much amused and sorts of beat fish from his plate and hand it down. সে কি করে, সে তার প্লেট থেকে মাছটা নিল এবং কি করলো, এইভাবে ঝুঁকে মাছটা নামিয়ে দিল যে তুই খা, তুই খেয়ে দেই যা, তুই নানি যাবি না, খেয়ে যা। The cat gingerly receives it with a look in his eyes that says, another time my friend, you won't be so slow to understand. দেখো জিঙ্গালি মানে ধরো তুমি পড়া করে যাওনি স্যারের কাছে, এইবার স্যার তোমাকে বলছে বইটা নিয়ে যেত, পড়া ধরা হয়ে গিয়েছে, তোমার কি ভয় আছে যে বইটা নিতে গিয়ে যদি বাই চান্স তোমার হাতটা ধরে স্যার দুঘা পিঠে চাপিয়ে দেয়? না বাবা, রিস্ক নেওয়া যাবে না। স্যারের কাছে গিয়ে জাস্ট এইভাবে স্যার বইটা দিচ্ছে, স্যার নেবো, এই যে এই জিনিসটা, এইটা হচ্ছে জিঙ্গালি মানে খুবই কেয়ারফুলি, খুবই সতর্কতার সঙ্গে জিনিস নেওয়া, এইটা হচ্ছে জিঙ্গালি। তাহলে সে কি বলছে, বিড়াল নিয়ে সেই চোখের দিকে, তার চোখের দিকে তাকিয়ে বলছে, অন্য সময় আমার বন্ধু তুমি এবার বুঝতে দেরি করে ফেলেছো। হি পুয়ার্স অ্যাজ হি রিটায়ার্স সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট বুট বিফোর ইটিং হিজ ফুড। দেখো বিড়াল এতটাই চালাক যে সে গেস্টের বুটের থেকে নির্দিষ্ট একটা দূরত্বে গিয়ে সেই খাবারটা খাওয়া শুরু করে, কারণ বুটের কাছে থাকলে যখন তখন এক লাথি খেতে পারে, সেই যেন লাথি না খেতে হয় সেই ভয়ে বিড়ালটা কি করে, দূরে যায়, দূরে গিয়ে খায়, বুটের থেকে একটা সেফ ডিস্টেন্স, দূরত্বটা বজায় রাখবো। তুমি যেমন তোমার স্যারদের সঙ্গে একটা সেফ ডিস্টেন্স, ভুল করলে বাবার সঙ্গে একটা সেফ ডিস্টেন্স মেনটেন করো, এই জিনিসটা, এই সেফ ডিস্টেন্সটা মোবাইলের সঙ্গে মেনটেন করো। আচ্ছা, এইবার দেখো লাস্ট ইউনিট, ইউনিট 3। ইউনিট 3 আমরা বিড়ালের রাতের কথাটা দেখবো। ইউনিট 1, ইউনিট 2 দিনের বিড়ালের সাধারণ রূপটা দেখা গেল। ইউনিট 3 বিড়াল রাতে কি করে, রাতে বিড়ালের রূপটা কি, এইটা দেখবো। when the family has finished tea, যখন ফ্যামিলি চা খাওয়া শেষ করে, and gathers round the fire। দেখো মেনলি আমাদের এখানে তো শীতকালে আগুন পায়, এবার অস্ট্রেলিয়া তো শীতকালীনই দেশ, তো ওইখানে কি করে, বিকালের চাটা খেয়ে তারা ইয়ে করে, আগুন জ্বালায়, বন ফায়ার যাকে বলে, সেইটার কাছে গোল করে গিয়ে দাঁড়ায়। দ্য ক্যাট ইউজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। বিড়ালটা সেই সময় ঘর থেকে বেরিয়ে যায় বা রুম থেকে বেরিয়ে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম। তার জন্য তো শুরু হয় তার প্রকৃত জীবন। হি স্যাঞ্চার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, স্প্রিং টু টপ অ্যান্ড ফেন্স ড্রপ লাইটলি ডাউন দ্য আদার সাইড। দেখো স্যাঞ্চার্স মানে হচ্ছে ওয়াকস ইন স্লো রিল্যাক্সড ম্যানার। সে হেঁটে বাইরের উঠোনে যায় যেখানে খুব আস্তে আস্তে ড্রপলি লাইট, যেখানে হালকা আলো যায় উইথ আদার সাইড, অন্যদিকে। হি ট্রাস্ট অ্যাক্রস স্কিপ রুফ। সে আস্তে আস্তে ছাদটা, এমটি সেট, ছাদের যে এমটি বলতে ফাঁকা সেটটা, সেইটাকে সে পার করে। দেখো এইখানে কি, দেখো সারাদিন কিন্তু বিড়াল ঘরে থাকলো, মাছ খেলো, এই খেলো, কিন্তু রাত্রেবেলা সে ফাঁকা ছাদ দিয়ে নিজে একা যাচ্ছে। He trots across the skips and the roof of an empty shed. সে ট্রটটাকে স্কিপ করে গিয়ে রুফে যায়, রুফ বলতে ছাদ, অফ দ্য এমটি সেড, একটা ফাঁকা ছাদে যায়। দেখো এইখানে বিড়াল রাত্রে কি করছে, দেখো সারাদিন সে নিরীহ ভোলা ভালা, কিন্তু রাত্রেবেলা সে তার খতরনাক রূপটা দেখাচ্ছে। হিজ মুভমেন্ট বিকামস লিথ। দেখো লিথ মানে কি, লিথ মানে হচ্ছে গ্রেসফুল অ্যান্ড দ্য প্যান্থার লাইক। তার প্যান্থার মানে হচ্ছে তার হাব ভাবটা বিড়ালের মতো থাকে না, লাইক আ প্যান্থার, অর্থাৎ প্যান্থার বলতে একটা বাঘের প্রজাতি, এর মতো তার আচরণটা হয়ে যায়। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, মুভ নয়েসলেসলি। সে চারিদিক ভালো করে দেখে, এদিক ওদিক, এবং আওয়াজ বন্ধ করে যায়। আওয়াজ বন্ধ করে বলতে খুবই আস্তে ধীরে। এই ধরো তোমার বাড়িতে চিকেন হয়েছে, তোমার মনে হলো একটু সন্ধ্যেবেলায় ক্রেভিং হলো চিকেন খাওয়ার, তুমি যে আস্তে আস্তে, মা না করে যে আস্তে আস্তে রান্না করে গিয়ে এক পিস নিয়ে ওই যে আস্তে আস্তে গিয়ে খাও না, ওইভাবে আস্তে আস্তে গিয়ে, ওইটা হচ্ছে নয়েজলেসলি। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে যাওয়াটাই নয়েজলেসলি। ফর হি হ্যাজ সো মেনি এনিমিস। কারণ কি, তার রয়েছে অনেক শত্রু। বিড়াল না, তুমি মাংস খেলে তোমার শত্রু নেই, বিড়ালগুলো তার শত্রু, বিড়ালের শত্রু তুমি। কিভাবে দেখো, ডগস অ্যান্ড দ্য স্মল বয়েস স্টোন। কিছু বিড়াল, কিছু কুকুর বিড়াল দেখলি ঘেউ 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 শুরু করে দেয়, আর কিছু ছেলে কি করে, ঢিল তুলে নে মার। তুমি আছো নাকি মারার লিস্টে? বেশ, এই যে মার, এইটা হচ্ছে, এটা হচ্ছে বিড়ালের শত্রু। কারণ দেখো বিড়াল একটা অবলা প্রাণী, তাকে তুমি ঢিল ছুঁড়ে মারো তো ওর তো খারাপ লাগবে।
দেখো অন দ্য টপ অফ সেট, ছাদের ওপরে, দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, রেক্স অ্যান্ড ক্রস ইন্টু টু থ্রো সফট বার্ক অন দ্য ওল্ড রুফ। বিড়াল কি করে, দেখবে বিড়াল এইভাবে হাতটা নামিয়ে এইভাবে পিঠটাকে চাগিয়ে দেয়। এই যে পিঠটা নামিয়ে যে চাগানো, এইটা চাগিয়েছে কি দেখে যে তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে নাকি। আর কি করে দেখবে এইভাবে কাঠের মধ্যে নখ ঘষে, কাঠের মধ্যে নখ ঘষে। দেখো তার পরের লাইনই আছে ওইটা, কি দেখো, হি স্ট্রেচ হিমসেলফ ইনটু ফিউ টাইমস টু ভেরি মাসল ইন ফুল ওয়ার্কিং অর্ডার। সে স্ট্রেচ করে বডিটাকে, তার সব পার্টস কাজ করছে নাকি জানার জন্য। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি পজ, এবং সে কি করে দেখবা স্ট্রেচ করে তার যে থাবার কাছে এভাবে মাথাটা নিয়ে যায়। তো সে কি করলো, থাবার কাছে তার মাথাটা নিয়ে গেল। অ্যান্ড সেন্ড অ্যাক্রস এ কল টু হিজ কিন্ডার্ড, এবং কিন্ডার্ড বলতে নিয়ার ওয়ান্স, কাছে পিঠে যে থাকে তাকে কিন্ডার্ড। কিন্ডার্ড আর নেইবারের মধ্যে পার্থক্য আছে। নেইবার হয় পার্মানেন্টলি, যে প্রতিবেশী, আর কিন্ডার্ড মানে কি, যে পাশে আছে। ধরো আমার পাশে এখন কি যে আছে, ধরো আমার পাশে রাম শ্যাম যদু মধু যে আছে, সে আমার কিন্ডার্ড। কিন্তু আমার বাড়ির পাশে যার বাড়ি সে কিন্তু আমার নেইবার, পার্মানেন্ট। বোঝা গেল? বেশ। বিফোর লং ডে কাম, অনেকটা দিন যাওয়ার লাগে, গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোস, তার এই দিন যাওয়ার যে গ্লাইডিং গ্রেসফুল, সারাদিনে যে শ্যাডোস অন্ধকার, নো লঙ্গার আর দে আর মিক ক্রিয়েচার হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল। তারা কিন্তু এখন সেই প্রাণী নেই যারা অর্থাৎ 1 ঘন্টা আগে শুধুমাত্র দুধ আর ইঁদুরের জন্য ম্যাও ম্যাও করছিল, সেই প্রাণী এখন নাই। এখন কি আঁচিটা শেষ করতে হবে। দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন হচ্ছে যোদ্ধা। জাস্ট থিঙ্ক, শুধু মনে করো, হাউ মাচ মোর হি গেটস আউট অফ লাইফ দেন ইউ ডু নট অফ ইয়ার্স, তুমি তোমার জীবন থেকে কতটা পেলে আর কিছু চাইবে না। অ্যান্ড দ্য স্পোর্টস হ্যাভ টু, এবং কতটা খেলার ইচ্ছা থাকে। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর এ স্পোর্টস অফ সাবারবান ব্যাকইয়ার্ড, সে যায় পুরনো, খুব পুরনো একটা সাবারবান, একটা পুরনো উঠান বলা যায়, উঠানে যায়। দিস ব্যাকইয়ার্ড দ্যাট আর ডাল টু আস, যেটা আমাদের কাছে জরাজীর্ণ। ডাল বলতে জরাজীর্ণ, খুব সাধারণ বাংলায় অব্যবহৃত, তো ব্যবহার হয় না, ফালতু আমাদের কাছে এই জিনিসটা, সেইখানে বিড়ালরা রাতে যায়। আর টু দেম হান্টিং গ্রাউন্ড হোয়ার দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার অফ কিং আর্থার নাইটস এভার হ্যাড, এবং তারা শিকার করে এবং এতটা অ্যাডভেঞ্চার করে যেটা কিং আর্থার করেছিল, লাইক অ্যাজ কিং আর্থারের মতো তাদের অ্যাডভেঞ্চার হয়। It is always spoken as reproach against cats that they are more fond of their home than people in it. এইটি কিন্তু একটা জিনিস স্বীকার করতে হবে, বা বলা যায় যে বিড়ালরা কিন্তু যেখানে বাস করে সেই জিনিসটা সম্পর্কে খুবই বাকিব থাকে। বাকিব বলতে চেনা পরিচিত, অর্থাৎ সেই জায়গাটাকে সে সহজে ছাড়তে চায় না। ন্যাচারালি সাধারণত দ্য ক্যাট ডাজ নট লাইক, দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, বিড়াল তার দেশ ছাড়তে, এখানে দেখো কান্ট্রি বলতে বিড়াল তো গোটা ইন্ডিয়ায় থাকতে পারে না, একটা নির্দিষ্ট জায়গায় আছে। কান্ট্রি বলতে নিজস্ব জায়গা, সেই জায়গাটা বিড়াল ছাড়তে চায় না। কেন? দেখো কারণ সে প্রতিটা অলিগলির সঙ্গে পরিচিত। ধরো তোমাকে যদি বলে এখন তোমার নিজের জায়গা ছেড়ে বাইরে যেতে, খারাপ লাগবে না? একটা অলিগলির সঙ্গে তুমি পরিচিত, তোমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সব এখানে, সব ছেড়ে তুললো ঝোলা চললো ভোলা, খারাপ লাগবে? তো বিড়ালেরও সেটা খারাপ লাগে। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, যেইখানে তার, যেই ভূমি যেখানে তার সমস্ত বন্ধুরা আছে। অ্যান্ড হোয়ার হি নোস এভরি ল্যান্ডমার্ক, এবং যেখানে সে প্রতিটা ল্যান্ডমার্ক, আচ্ছা ল্যান্ডমার্কের আসল বাংলা কি দেখো, ল্যান্ডমার্কের আসল বাংলা হচ্ছে ভূমি চিহ্ন। ভূমি চিহ্ন বলতে কি, এই মাটির ওপরে এমন একটা চিহ্ন যেটা থেকে তুমি বুঝতে পারবে যে কোন দিকে যেতে হবে। যেমন ধরো একটা মন্দির ল্যান্ডমার্ক হতে পারে, একটা খেলার মাঠ ল্যান্ডমার্ক হতে পারে, একটা স্কুল ল্যান্ডমার্ক হতে পারে, তোমার গার্লফ্রেন্ডের বাড়ি না ল্যান্ডমার্ক নয়, তোমার ল্যান্ডমার্ক পার্সোনাল ল্যান্ডমার্ক সবার নয়। তো এই যে এই জিনিসগুলো ল্যান্ডমার্ক হতে পারে, ঠিক আছে। এক্সিলড ইন এ নিউ ল্যান্ড, একটা নতুন জায়গায় গিয়ে আবিষ্কার করা। হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, তাকে একটা নতুন জিওগ্রাফি, দেখো এখানে জিওগ্রাফি বলতে বিড়াল তো আর এই ভূগোল পড়তে বসতে পারে না, এই সুন্দরবন এলাকায় এটা হতো, নাতিশীতোষ্ণ এলাকায় এটা হতো, এইভাবে বিড়াল জিওগ্রাফি পড়বেন না, পসিবল নয়। জিওগ্রাফি বলতে বিড়াল এখানকার বাতাবরণ সম্পর্কে জানতে হয়, প্রতিটা অলিগলি চিনতে হয়, আবহাওয়া সবকিছু জানতে হয়। সো তাই হোয়েন দ্য ফ্যামিলি মুভস, যখন কোনো ফ্যামিলি চলে যায়, দেখো অস্ট্রেলিয়ায় মেনলি কি হয়, ম্যাক্সিমাম ফ্যামিলি ভাড়া বাড়িতে থাকে, তো
তো তারা যখন একটা ভাড়া বাড়ি ছেড়ে নেক্সট কোনো ভাড়া বাড়িতে শিফট করে, দ্য ক্যাট ইফ অ্যালাউড, যদি ফ্যামিলি সেই বিড়ালটাকে অনুমতি দেয়, উইল স্টে অ্যাট ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ ফর নিউ টেন্টাস। দেখো একটু টেন্টাস নয়, টেন্টাস, অর্থাৎ টেন্টাস মানে হচ্ছে নতুন ভাড়াটে, মানে ভাড়াটে মানে টেন্টাস। যদি পুরনো ফ্যামিলি অনুমতি দেয় বিড়ালটা নতুন ভাড়াটেদের সঙ্গে থাকে সেই পুরনো জায়গাতেই এবং মানিয়ে নেয়। He will give them the privilege of boarding him while he enjoys life in his way, এবং সে তার জীবনটা উপভোগ করে, আনন্দ করে সে যেভাবে নিজের জীবনটা উপভোগ করছিল। অর্থাৎ কি বিড়াল যে নিজের জীবনে যে সরল রেখা সেইটাকে আর বক্রতে নিয়ে যেতে চায় না, সে পুরোপুরি নিজের পরিচিত জায়গায় থাকতে চায়। আচ্ছা এইখানে একটা জিনিস তোমরা দেখো, বিড়ালে যে দিনের চিত্রটা আর রাতের চিত্রটা কি বুঝবে? হ্যাঁ, যেই বিড়ালটা দিনের বেলায় লেখক কি দেখাচ্ছে নিরীহ, তোমরাও দেখো বিড়াল দিনের বেলায় নিরীহ হাট বললে পালিয়ে যায়, একটা বিড়াল হাট বললে বিড়ালটা এইভাবে একটু পেঁচিয়ে যায়। কিন্তু ওই বিড়ালকে রাত্রেবেলা হ্যাট বললে তোমাকে যে কিভাবে ফ্যাট করে আঁচড় মেরে দেবে তুমিও বুঝতে পারবে না। তো এইভাবে বিড়ালরা যে রাতে একটা ফাইটারে পরিণত হয়, যেই জায়গায় যেই একটা উঠোন বা কোনো একটা ফাঁকা জায়গায় যেতে তোমার ভয়ে প্রাণ কাঁপে রাতে, সেই জায়গায় বিড়ালরা কি জড়ো হয়। বিড়ালরা এতটা ফাইটিং করে যে তাকে কিং আর্থারের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো লেখক কতটা ডিপলি ভেবেছে একটা বিড়ালকে নিয়ে, তো এই জিনিসটা থেকে বোঝা যায়। আচ্ছা তোমাদের জন্য ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, যারা জয়েন হতে চাও গিয়ে জয়েন হও, তোমরা রিকোয়েস্ট পাঠিয়ে দেবে, আমাদের যারা অ্যাডমিন রয়েছে অ্যাপ্রুভ করে নেবে। বেশ, তাহলে এইখানে দেখো লেখক ডিপলি কতটা ভেবেছে। তুমি ডিপলি ইনস্টাগ্রামে যদি ডিপলি পড়াটাকে নিয়ে ভাবো তাহলে তোমার এতটা ভালোই পড়া তুমি আউটপুট পাবে। তো এই জিনিসটাকে নিয়ে লেখক এতটা ডিপলি ভেবেছে দিন এবং রাতের বিড়ালের স্টোরিটাকে নিয়ে লেখা। আচ্ছা এই গল্পটা তোমাদের কেমন লাগলো জানিও, আর কোনো গল্প নিয়ে বা পোয়েম নিয়ে ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।